মায়ের হাতে বিরিয়ানি আমাদের বাড়িতে সকলের ভীষণ ফেভারিট। আমি এই বিরিয়ানিটার নাম দিয়েছি মাখা বিরিয়ানি। কেন সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সবার আগে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে চিকেনের প্রস্তুতি। তার জন্য সবার আগে মশলা রেডি করা হচ্ছে। এই বিরিয়ানিটা যে কেউ বানাতে পারবে, খুব সহজভাবে বানানো এই বিরিয়ানিটা, কিন্তু খেতে আর গন্ধে এটা হয় দুর্দান্ত। আমার তো এই বিরিয়ানির সাথে আর আমি কিচ্ছু নিই না, মানে রায়তা বা স্যালাড কিচ্ছু আমার লাগে না। এই বিরিয়ানিটাই শুধু একমাত্র আমার থালাতে থাকে। তো চলো আমরা দেখি কেমন প্রস্তুতি নেওয়া হচ্ছে চিকেনের। এখানে আমরা আজকে যে চিকেনটা নিয়েছি সেটা হচ্ছে সগুনা চিকেন। সগুনা চিকেনটা দেখলাম এবার কলকাতায় বেশ রমরমা চলছে। এই চিকেনটা কিন্তু খেতে খুবই সুন্দর, পোলট্রির থেকে বেশ সুস্বাদু, আর দামেরও সেরকম কোনো ফারাক নেই। প্রথমে এখানে সমস্ত মশলা তার সাথে টক দই দিয়ে আগে মাংসটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেওয়া হচ্ছে। আমার যদি আগে ভিডিও দেখে থাকো তোমরা, যেখানে মায়ের চিকেন রেসিপি দেওয়া হয়েছে, সেখানে দেখবে মা সবসময় চিকেন বানিয়েছে এরকমভাবে আগে থেকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে। বিরিয়ানির জন্য যেটা স্পেশালি অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে চিনি আর টক দই, ব্যাস এই দুটোই। মাংসটা ভালো করে মাখা হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল ম্যারিনেশনের জন্য। তারপরে এবার আমরা চললাম মাংসটাকে কষাতে। তার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা ঢেলে দেওয়া হলো। এরপরে এটাকে অল্প একটু বাটি ধোয়া জল অ্যাড করে এরপরে এটাকে অল্প আঁচে অনেকক্ষণ ধরে কষানো হবে। কলকাতায় এসে বিরিয়ানি খাবো আর আলু থাকবে না, তাই কি হয়? তাই আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে রাখা হয়েছিল। মাংসটা অল্প আঁচে হতে থাক, এদিকে আমরা চলে আসি ভাতের প্রস্তুতি করতে। তো তার জন্য আমরা গরম জলে চাল ঢেলে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা, লবণ আর অল্প একটু ঘি। এরপরে এটাকে আমরা মোটামুটি 80% মতো ভাত হয়ে যাওয়া অবধি আমরা এটাকে হতে দেবো। এইদিকে দেখে নিচ্ছি আমাদের চিকেনের কি অবস্থা। চিকেন কষানো শুরু হয়ে গেছে। ওয়াও, কালারটা যা আসছে আস্তে আস্তে। এখানে কিন্তু আমরা শুধু লাল লঙ্কা আর টমেটো অ্যাড করে রং করার চেষ্টা করেছি। লাল লঙ্কাতে খুব সুন্দর একটা কালার আসে। মাংস কষানোর শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ গোলাপ জল, আর তার সাথে কিছুটা বিরিয়ানির মশলা, 1 থেকে 2 চামচের মতো, ব্যাস। আমাদের মাংস কষানো প্রায় শেষ। এরপর এটাকে ঢেকে রেখে দেবো। এবার চলে যাচ্ছি ভাতের দিকে, কি অবস্থা দেখি। আমাদের ভাত মোটামুটি 80%-এর মতো হয়ে গেছে। ভাতের মাঠটাকে ঝরিয়ে এরপরে ভাতটাকে মাংসের ওপরে পুরোটা ঢেলে দেওয়া হয়েছে। এরপরে এই ভাত আর চিকেনটাকে আমাদের এখন চিকেন বিরিয়ানিতে রূপান্তরিত করার পালা। তার জন্য এক এক করে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, 1-2 ড্রপ মিঠা আতর, আর পরিমাণ মতো বিরিয়ানির মশলা, কিছুটা ঘি। এখানে আমরা রেডিমেড বিরিয়ানি মশলা ইউজ করেছি। আর নিয়ে নিচ্ছি কিছুটা চিনি। এখানে চিনিটা আমরা খুব বেশি পরিমাণে দিচ্ছি না। এই চিনিটা দেওয়াতে বিরিয়ানিটা একদম মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা দেওয়াতে বিরিয়ানির স্বাদ কিন্তু খুব সুন্দর হয়ে যায়। খোয়া ক্ষীরগুলো গরমে বেশ নরম হয়ে যায়, আর তারপরে যখন মুখে অল্প অল্প পড়ে দারুণ লাগে। সব কিছু দিয়ে এবার আলতো হাতে বিরিয়ানিটাকে ভালো করে মাখতে হবে। এই মাখার জন্য এই বিরিয়ানিটার নাম দিয়েছি মাখা বিরিয়ানি। তারপরে এটাকে 5 থেকে 10 মিনিট অল্প আঁচে রেখে দিলেই হয়ে গেল আমাদের বিরিয়ানি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকের ভিডিও আমার এইটুকুই, ধন্যবাদ।